অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে, উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার। বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। ও অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে, তাই তুমি যেভাবে হোক কারেন্ট সলভ ট্রাই করো। এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো। কি ব্যাপার, কিছু হয়েছে? একটা সত্যি কথা জিজ্ঞেলে কইবা? কে আমি? আমার পরিচয় কি? আমি কি আসলে তুঙ্গ সন্তান? ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তোর বাপ মা। আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার জন্ম দাও নাই? আরে কখন কি কইতে হবে না কইতে হবে সেই সময়টা বুঝো না। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। কি আমার আসল পরিচয়? এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বসতে ঠিক আছে। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না? এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকলেন? সিকিউরিটি, সিকিউরিটি, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় যাবো তোমরা? এইসব বসতে ফকিনীরা কিভাবে অফিসে ঢুকে? কারণ স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তাহলে সব ঠিক হয়েছে। এই মেয়ে হাজবেন্ডি করে সেখানে আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবে। হ্যালো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়ে যাও। আর আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকি বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কে উনি? আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকি কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। আপনি সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আসুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলে বড় থাকে। চলুন চলুন। আমি ঠিকই বুঝতে পারছি, তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো, তাই না আম্মা? বাদ দেন আমার, থাক এগুলো হলো বাদ দে। কি আয় বলে চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকে নেই, আটকে দেওয়ার কথা। তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আমি না এখানে কোনো কাজ করতে আসি। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। যান, বের হন। এই সিকিউরিটি, এই সিকিউরিটি, এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দাও। চলুন তো। কি হচ্ছে এখানে? আচ্ছা, চেঁচামেচি কিসে? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে?